Welcome to Farooq Digital Academy for Learning English. Hello, dear student. How are you? I hope you all are very well by the grace of Almighty Allah. I am fine too. This class is mainly for the students of JSC, SSC and HSC. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমার ক্লাসগুলো সবসময় ধারাবাহিক ক্লাস। পূর্বে কিছু ক্লাস জানা না থাকলে পরে কিছু ক্লাস বোঝা যায় না ভালো করে। সেজন্য শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি ভালোভাবে বুঝে শেখার জন্য তোমাদেরকে জানা থাকতে হবে পূর্বে আলোচিত নিচের ক্লাসটি। বেসিক গ্রামার পার্ট 7 এর এফ। এখানে 12টি টেন্স নিয়ে খুবই সুন্দরভাবে পূর্বে যে ট্রেডিশনাল সিস্টেম আমরা যেভাবে সাধারণত টেন্স শিখে আসতাম সেই পদ্ধতি অবলম্বন না করে আমরা নতুন করে কিভাবে খুব সহজে টেকনিক প্রয়োগ করে 12টি টেন্স মনে রাখা যায় এবং 12টি টেন্সের সাহায্যকারী ভাব মনে রাখা যায় এবং সেই সাহায্যকারী ভাব দিয়ে কিভাবে গ্রামার করা যায় শিক্ষার্থী বন্ধুরা, সেই ব্যাপারটা কিন্তু এই পার্টে আলোচনা করা হয়েছে। সেজন্য তোমাদেরকে এই পার্টটি দেখে তারপরে আজকের ক্লাসে প্রবেশ করলে আজকের ক্লাসটি তোমার কাছে খুবই সহজ বলে মনে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই পার্টটি দেখেছো তাদের জন্য অভিনন্দন, আর যারা দেখো নাই আমি আই বাটনে তোমাদের জন্য দিয়ে দিলাম। তোমরা এখনই পার্টটি দেখে তারপরে আজকের ক্লাসে প্রবেশ করো, তাহলে অবশ্যই আজকের ক্লাসটি তোমার জন্য খুবই সহজ বলে মনে হবে। Dear student, today you are going to enjoy the magic rules of right form of verbs. Are you mentally ready? Then let's start the class. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের মূল ক্লাস ইতিমধ্যে চলে এসেছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো রাইট ফর্ম অফ ভার্বস পার্ট 2। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পার্ট 1 এ দেখেছিলে রুল 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব রুল 11 থেকে শুরু করে রুল 20 পর্যন্ত। ওকে, তাহলে আর কথা না, চলো আমরা আলোচনায় চলে যাই। রুল 11, হোয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ আমরা হোয়াইলের জাস্ট পরেই যদি একটি ভার্ব পাই সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে আইন যোগ করে দেবো। উদাহরণের মাধ্যমে আমরা আরো একটু ক্লিয়ার হয়ে নেই। হোয়াইল গো টু মার্কেট আই স এ ডেঞ্জারাস অ্যানিমেল, তাহলে এখানে দেখো জাস্ট হোয়াইলের পরে কিন্তু একটি ভার্ব রয়েছে, সেক্ষেত্রে নিয়ম অনুসারে আমরা কি করব, আইএনজি যোগ করে দেবো। তাহলে গোর সঙ্গে আইন যোগ করলে উত্তর কি হবে, গোয়িং। ওকে, তাহলে আমাদের কি উত্তরটা কিন্তু হয়ে গেল। নেক্সট দেখো হোয়াইল ইট, এখানে দেখো সেম ভাবে রয়েছে, হোয়াইলের জাস্ট পরে ইট রয়েছে, তাহলে আমরা এটার সঙ্গে কি করব, আইন যোগ করে দেবো, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। ওকে, রুল নাম্বার 12, হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। একটু খেয়াল করে দেখো, এখানে হোয়াইলের পরে কিন্তু সরাসরি ভার্ব চলে এসেছিল 11 নম্বর নিয়মে, কিন্তু 12 নম্বরে কি হচ্ছে, এরপর একটা সাবজেক্ট আসছে। সেক্ষেত্রে কি করব, আমরা ভার্বের সঙ্গে আইন যোগ করব, কিন্তু তার আগে আমরা ওয়াজ ওয়ার দেবো। তার মানে কি, এই বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। ওকে, আমরা উদাহরণের মাধ্যমে আরো একটু ক্লিয়ার হয়ে নেই। হোয়াইল আই গো টু মার্কেট আই স এ ডেঞ্জারাস অ্যানিমেল, সেম সেন্টেন্স দেখো, এখানে আমি যে সেন্টেন্স নিয়েছি এখানেও কিন্তু একই সেন্টেন্স নিয়েছি। পার্থক্য কি, পার্থক্য হচ্ছে এখানে হোয়াইলের পরে একটি সাবজেক্ট ছিল না, কিন্তু এখানে আছে। আর সেক্ষেত্রে এই ভার্বটার সাথে আইন যোগ করব, কিন্তু তার আগে কি করব, আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করব। তাহলে উত্তরটা কি হবে, এখানে সাবজেক্ট যেহেতু আছে আই, সেক্ষেত্রে আয়ের পরে কি আসবে, ওয়াজ ওয়ারের আসবে ওয়াজ। ওকে, এর সঙ্গে কি করব, আমরা এখানে যে গোটা রয়েছে এই গোর সঙ্গে আইন যোগ করে দেবো, তাহলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে যাবে। তাহলে ওয়াজ গোয়িং, ওয়াজ গোয়িং। ওকে, তাহলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল। এরপরে দেখো হোয়াইল উই, এখানে দেখো হোয়াইলের পরে কিন্তু উই রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, এর পূর্বে একটি বিভাগ দেবো, ওয়াজ ওয়ারের যে কোনো একটি, এরপরে আমরা ভাবের সঙ্গে আইন যোগ করে দেবো। তাহলে এখানে উইর সঙ্গে কোনটা আসে, উই যেহেতু বহুবচন সেক্ষেত্রে ওয়ার আসবে, তাহলে আমরা এখানে নিলাম ওয়ার। ওকে, এরপরে ইটের সঙ্গে কি হবে, আইএনজি, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। নেক্সট রুল নাম্বার 13, দেখো এই 13 রুলের মধ্যে কিন্তু আরো 4টি নিয়ম দেওয়া রয়েছে। এখানে দেখো প্রত্যেকটা খয়েরি কালারের যে কালি দিয়ে লেখা হয়েছে এটা কিন্তু নিয়ম, তার নিচেই কিন্তু এক্সাম্পল দেওয়া হয়েছে। তার মানে কি, এক নিয়মের মধ্যে 4 নিয়ম। তাহলে চলো আমরা বুঝে নেই। দেখো ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার, ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার হচ্ছে পরিচয়মূলক কোনো ইট বা দেয়ার যেটার নিজের কোনো অর্থ থাকে না, কিন্তু বাক্যের সাবজেক্ট হিসেবে সে ভূমিকা পালন করে। ওকে, এক্ষেত্রে সে সাবজেক্টের কাজ করে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে বসে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু সাবজেক্টের কাজ করে না, জাস্ট ইন্ট্রোডাক্টর হিসেবে থাকে। এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে সাবজেক্ট কে থাকে, সাবজেক্ট থাকে এই ভার্বের যে ভার্ব থাকে সেই ভার্বের পরবর্তী যে নাউনটা থাকে সেই নাউনটা মূলত সাবজেক্টের কাজ করে এবং সেই নাউন অনুসারে কিন্তু এই বিভার্বটা বসে। এটা কিন্তু নিয়মের মূল কথা।
তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে বি ভার্বটা আসছে ইজ, কোন ক্ষেত্রে? যখন এর পরবর্তী নাউনটা কি হবে? সিঙ্গুলার নাউন হবে। ওকে, তাহলে আমরা উদাহরণের মাধ্যমে আরেকটু ক্লিয়ার হয় না। আরেকটি কথা মাথায় রেখে, কিন্তু অবশ্যই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ঘটে। তাহলে এখানে দেখো দেয়ার বি এ ম্যান অন দ্য রোড, তাহলে এখানে দেখো দেয়ার দিয়ে শুরু হয়েছে, এই দেয়ারের কিন্তু ভূমিকা শুধু কতটুকু? জাস্ট পরিচয়মূলক একটি সাবজেক্ট, কিন্তু মূল সাবজেক্ট নয়। তাহলে মূল সাবজেক্ট কোনটা? বাক্যের এ ম্যান। তাহলে এখানে দেখো এই ম্যানটা হচ্ছে একটি সিঙ্গুলার নাউন, আর সিঙ্গুলার নাউন হলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বি ভার্বের কোনটা নিয়ে আসবো? ইজ নিয়ে আসবো। তাহলে এই যে বি ভার্ব দেখতে পাচ্ছ, এই বি ভার্বটি কিন্তু মোট 8টি রয়েছে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন, এই 8টির মধ্যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এখানে সিঙ্গুলার নাম্বার হলে আমরা ইজ ব্যবহার করব। ওকে, তাহলে এই বি এর জায়গায় যদি আমরা ইজ দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। ঠিক দেখো এর বিপরীত একটি নিয়ম, সেটা হচ্ছে বি নাম্বার এ নাম্বারের বিপরীত। এখানে দেখো সেম বাক্য লেখা, সেম নিয়ম লেখা আছে, জাস্ট এখানে বি এর জায়গায় কি দেওয়া আছে? আর দেওয়া আছে। কেন? কারণ এখানে পরে ছিল সিঙ্গুলার নাউন, কিন্তু এর পরে আসছে প্লুরাল নাউন। দেখো একটু খেয়াল করে দেখো। তাহলে এ নাম্বারের সঙ্গে বি নাম্বারের পার্থক্য হচ্ছে, এখানে বি ভার্বের পরে প্লুরাল নাম্বার, আর এখানে ছিল হচ্ছে বি ভার্বের পরে সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার থাকার কারণে এখানে ইজ আসছিল, আর এটা প্লুরাল নাম্বার থাকার কারণে এখানে আর আসছে। ওকে, এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দেখো সেম জিনিস। তাহলে এখানে দেখো দেয়ার বি টু মেন অন দ্য রোড, এখানে দেখো এই বি এর পরে আছে টু মেন, দুইটা লোক, রাস্তায় দুইটা লোক আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বিটা আমরা কি করব? বহুবচন করে দেবো, দ্যাট ইজ আর দিয়ে দেবো এখানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে এখানে কি হবে? আর। এরপর দেখো পাস্ট টেন্সের ক্ষেত্রে দুইটা নিয়ম দেওয়া হয়েছে, ঠিক সেম নিয়ম এক নম্বরের মতো। এই যে দেখো এখানে যে বি নাম্বারে যে এ নাম্বারে যে নিয়মটা ছিল, ঠিক সেম জিনিস, কিন্তু এখানে পাস্ট টেন্সের ক্ষেত্রে হওয়ার কারণে এখানে কি দেওয়া হয়েছে? ওয়াজ দেওয়া হয়েছে। ওকে, দেখো এখানে ছিল ইজ, এবং এটা পাস্ট টেন্সে যাওয়ার কারণে কি হয়ে গেল? ওয়াজ। ঠিক সেম দেখো, এখানে সিঙ্গুলার নাম্বার ছিল, এখানে কিন্তু সিঙ্গুলার নাম্বারই, জাস্ট এটা ছিল হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর এখানে আসছে পাস্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো উদাহরণটা, দেয়ার বি এ ম্যান অন দ্য রোড ইয়েস্টারডে। দেখো এই বাক্যের মধ্যে কিন্তু ইয়েস্টারডে ছিল না, কিন্তু এখানে ইয়েস্টারডে আসছে, সেই জন্য কিন্তু এটা পাস্ট টেন্সে গেছে। এবং এখানে সিঙ্গুলার নাউন আছে বিধায় আমরা এটাকে বিটাকে সিঙ্গুলারে রাখবো, তবে এটা পাস্টে থাকবে। তাহলে পাস্টে বি ভার্বের সিঙ্গুলার কোনটা? ওয়াজ। দেখো উত্তরটা কিন্তু হয়ে গেল। এরপরে দেখো ঠিক সি নাম্বারের বিপরীত হচ্ছে ডি নাম্বার, এখানে আবার সিঙ্গুলার পরিবর্তে এখানে আবার প্লুরাল আসলো, এবং এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে প্লুরাল নাম্বার হলে বি এর ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করবো। তাহলে এখানে দেখো দেয়ার বি টু মেন অন দ্য রোড ইয়েস্টারডে, তাহলে এটা কিন্তু ইয়েস্টারডে পাস্ট টেন্সের বাক্য, সেক্ষেত্রে আমরা বি ভার্বের কোনটা ব্যবহার করব? ওয়ার ব্যবহার করব, কারণ এখানে এই যে টু মেন, দুইটা মানুষ রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব? ওয়ার ব্যবহার করব। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা নিয়মটা বুঝতে পেরেছো। প্রয়োজনে তোমরা প্লে ব্যাক করে আবারও দেখে নাও বারবার, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, রুল নাম্বার 14, কোনো বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটিও সিঙ্গুলার হয়, আবার সাবজেক্ট প্লুরাল নাম্বার হলে ভার্বটিও প্লুরাল নাম্বার হবে। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটু ক্লিয়ার হয়ে নে দেখো, ভার্বের ক্ষেত্রে ভার্বের সাথে যদি কি থাকে? এস বাই এস যোগ করা থাকে, সেক্ষেত্রে কিন্তু ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ভার্বের সঙ্গে এস বাই যোগ করে দিলে সিঙ্গুলার হয়ে যায়। আর ভার্বের সঙ্গে যদি এস বাই না থাকে, সেক্ষেত্রে কিন্তু প্লুরাল নাম্বার। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ভার্বের ঠিক উল্টা জিনিস হচ্ছে নাউনে ঘটে। নাউনের সঙ্গে যদি আমরা এস বাই যোগ করে দিই, সেক্ষেত্রে নাউনটা কিন্তু কি হয়? প্লুরাল নাম্বার হয়ে যায়। তো মজার ব্যাপার কিন্তু এটা। তাহলে ভার্বের সঙ্গে এস বাই যোগ করলে ভার্ব কি হয়? সিঙ্গুলার নাম্বার হয়, আর নাউনের সাথে এস বাই যোগ করলে নাউন কি হয়ে যায়? প্লুরাল নাম্বার হয়ে যায়। আর একটি কথা মনে রেখো, কোনো ভার্বের সঙ্গে যদি তুমি এস বাই এস পাও শেষে, ভার্বের শেষে যদি এস বাই এস পাও, তাহলে সবসময় মনে রাখবে যে এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এবার আসো উদাহরণে, হি বি ভেরি হ্যাপি। তাহলে এখানে দেখো আমরা জানি যে বি হচ্ছে অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, বিং, বিন, এই 8টি মোড। তাহলে এখানে খেয়াল করে দেখো, হিটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে বিটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে বি এর সিঙ্গুলার কোনটা? প্রেজেন্ট টেন্সে ইজ আছে, একমাত্র সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা হি ইজ ভেরি হ্যাপি, ইজ দিয়ে দিলাম উত্তর। এরপরে দেখো এখানে হি ইজ ভেরি হ্যাপি, এখানে দে বি ভেরি হ্যাপি। এখানে দেখো এই বাক্য আর এই বাক্য কিন্তু সেম বাক্য, কিন্তু পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে এখানে সাবজেক্ট ছিল সিঙ্গুলার, আর এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে এখানে বি ভার্বটা আসবে প্লুরাল নাম্বার। ওকে, তাহলে বি এর প্লুরাল নাম্বার এখানে প্রেজেন্ট টেন্সে আছে একমাত্র আর। তাহলে
এখানে উত্তরটা তাহলে কি দে আর ভেরি হ্যাপি। ওকে, তাহলে এখানে 8টা কেন হলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো শি ফিল হ্যাপি। এখানে দেখো শি সিঙ্গুলার একটি সাবজেক্ট, তাহলে ভার্বটা সিঙ্গুলার হতে হবে। আর আমরা জানি যে ভার্বের সঙ্গে এস বাইস যোগ করে দিলে কি হয়ে যায়, ভার্বের সঙ্গে এস বাইস যোগ করে দিলে পরে কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। তাহলে এখানে আমাদের এই ভার্বের সঙ্গে আমরা কি করব, এস যোগ করে দেবো। তাহলে ফিলের সঙ্গে এস যোগ করে দিলে কি হবে, ফিলস। তাহলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল। এরপরে দেখো উই ফিল হ্যাপি। এখানে দেখো উইটা কিন্তু কি প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফিলের সঙ্গে এস বাইস যোগ করব না, কারণ এস বাইস যোগ করে দিলে সিঙ্গুলার হয়ে যায়। তাহলে আমাদেরকে এখানে প্লুরাল ভার্ব দিতে হবে, সেক্ষেত্রে ভার্বটা সেম থাকবে। তার মানে কি এটা ফিলের সঙ্গে এস দিলাম না, বিধায় এটা প্লুরাল থাকলো, আর সাবজেক্টটা কিন্তু প্লুরাল নাম্বার। ওকে, নেক্সট রুল নাম্বার 15, ভার্ব প্লাস আইএনজি ইন দ্য সেম সেন্টেন্স। মানে কি একই সেন্টেন্সের মধ্যে যদি পরপর দুইবার ভার্ব আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী ভার্বের সাথে আইএনজি হয়। যেমন দেখো আই স হিম গো দেয়ার। তাহলে এখানে দেখো সোটা হচ্ছে একটি ভার্ব, আবার গোটা একটি ভার্ব, তাহলে গোর সঙ্গে কি হবে, নিয়ম অনুসারে আইএনজি হয়ে যাবে। ওকে, তাহলে নিয়ম অনুসারে আইএনজি হয়ে গেল। এরপরে দেখো নাফি স্টার্টেড রিড এ নিউ বুক। তাহলে স্টার্টেড একটি ভার্ব, আবার রিড কিন্তু একটি ভার্ব, তাহলে রিডের সঙ্গে কি হবে, আইএনজি যোগ হয়ে যাবে। দেখো তাহলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল রিডিং। নেক্সট রুল 16, অ্যান্ড এর আগেও পরে একই টেন্স হয়। দেখো এক্সাম্পলটা দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ম। এ নাম্বার হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বাই সাম পেন্স। এখানে দেখো এই অ্যান্ড এর আগে রয়েছে একটি ভার্ব, সেটা হচ্ছে পাস্ট টেন্সে লেখা রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ভার্বের পাস্ট ফর্ম। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই বাই ভার্বটাকে পাস্ট ফর্ম বানিয়ে দেবো, তাহলে উত্তরটা হয়ে যাবে। তাহলে বাইয়ের পাস্ট টেন্স কি, বট, বিওইউজিএসটি, বট। ওকে, তাহলে উত্তরটা কিন্তু হয়ে গেল। ঠিক সেম ভাবে এখানে দেখো দে আর রিডিং অ্যান্ড রাইট এট দ্য সেম টাইম। তাহলে এখানে দেখো এই অ্যান্ড এর আগে একটি ভার্ব রয়েছে, ভার্বের সঙ্গে আইন যোগ করা আছে, তাহলে কিন্তু এই ভার্বের সঙ্গে আইন যোগ হয়ে যাবে। তাহলে রাইটকে যদি আমরা আইন যোগ দিয়ে দিই, তাহলে কি হবে, WRITING, রাইটিং। এখানে কিন্তু রাইটের শেষে যে ই ছিল সেটা উঠে গেল, তার মানে কি আইন যোগ করার সময় ই থাকলে উঠে যায়, মনে রেখো। এরপর দেখো রুল নাম্বার 17, পজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের কাজ অন্যকে দিয়ে করিয়ে নেওয়া হয়, নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেওয়া হয়, সেটা কিন্তু পজিটিভ ভার্ব। তাহলে এক্ষেত্রে দেখো এই ভার্বগুলো কোনগুলো তোমাদের মনে রাখতে হবে, বিশেষ করে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গেটিং এবং হ্যাভিং, এইগুলো বেশি থাকে তোমাদের সিলেবাসে, এই পজিটিভ ভার্বগুলো বেশি থাকে। এছাড়াও আরো কি টু, বি এবং বিং, যদি এগুলো থাকে সেক্ষেত্রে পরবর্তী ভার্বের সাথে আমরা কি করব, সেই ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ 3 নম্বর ঘর বানিয়ে দেবো। ওকে, এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু ক্লিয়ার হয়ে নেই। দেখো রহিম গট ম্যারি ইয়েস্টারডে। ওকে, তাহলে এখানে দেখো এই গট ভার্বটা হচ্ছে পজিটিভ ভার্ব। কি ভার্ব, পজিটিভ ভার্ব। তুমি এই ভার্বগুলো মনে রাখবে, কয়েকবার করে ভালো করে খেয়াল করলে মনে থাকবে। তাহলে এই ভার্বের পরে একটি ভার্ব দিলে আমরা কি করব, সেই ভার্বের সাথে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেবো। তাহলে কি হবে, ম্যারির পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, ওয়াই তুলে দিয়ে আই দিব, তারপরে ইডি যোগ করে দেবো, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। ওকে, দেখো ওয়াইটা কিন্তু এখানে উঠে গেছে, একটু খেয়াল করো। ওকে, কারণ ওয়াই এর পূর্বে এই যে কনসোনেন্ট রয়েছে, সেজন্য কিন্তু উঠে গেছে। এরপর ইডি যোগ করে আমরা ভার্বের 3 নম্বর ঘর বানিয়ে দিলাম। এরপরে দেখো আই হ্যাড মাই বাইক ক্লিন। একটু খেয়াল করে দেখো, এখানে হ্যাড রয়েছে পজিটিভ ভার্ব, আমি আমার বাইকটি পরিষ্কার করে নিয়েছিলাম, মানে নিজে করে না অন্যকে দিয়ে করে নিয়েছিলাম, দ্যাট ইজ পজিটিভ ভার্ব। তাহলে এখানে দেখো হ্যাড, তাহলে ক্লিন ভার্বটাকে আমরা কি করব, 3 নম্বর ঘর বানিয়ে দেবো। তাহলে ক্লিনের 3 নম্বর ঘর কি হবে, ক্লিন। ওকে, তাহলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল, পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দিলাম, হয়ে গেল। এরপর দেখো হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক আই রিটার্ন হোম। তাহলে এখানে হ্যাভিংটা কিন্তু দেখো এখানে নিয়মের মধ্যে রয়েছে হ্যাভিং, সেক্ষেত্রে এই ভার্বটা কি হবে, ভার্বের 3 নম্বর ঘর হয়ে যাবে। তাহলে ফিনিশের 3 নম্বর ঘর কি, ফিনিশ। ওকে, তাহলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল, ফিনিশড। এরপর দেখো বিং ওরি হি ব্যাক টু হাউস। তাহলে কি, হতাশ হয়ে সে বাড়ি ফিরে আসলো। তাহলে এখানে দেখো এখানে বিং রয়েছে, দেখো নিয়মের মধ্যে কিন্তু এখানে আমি আরেকটা নিয়মের সংযোগ করেছি, বিং যদি থাকে সেক্ষেত্রে পরবর্তী ভাবে 3 নম্বর ঘর হয়ে যাবে। তাহলে ওরি কে আমরা 3 নম্বর ঘর করে দিলে কি হবে, ওরিড, WORR, ওয়াই উঠে যায় আই, তারপরে ইডি। ওকে, ওরিড, উত্তর হয়ে গেল। এরপর দেখো রুল নাম্বার 18, রুল নাম্বার 18 ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম। এরপরে উইশ, ফ্যান্সি,
সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সরি ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্বের 2 নম্বর ঘর। তাহলে এখানে এই চিহ্নগুলো থাকলে পরবর্তী ভার্বের সঙ্গে এবং পরবর্তীতে একটা সাবজেক্ট থাকবে এবং তারপরে ভার্বের সঙ্গে আমরা কি করব, পাস্ট পার্টিসিপল ফর্ম বানিয়ে দেব। এখানে দেখো ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। এখানে দেখো ইট ইজ হাই টাইম রয়েছে এবং এরপর একটা সাবজেক্ট রয়েছে, সেক্ষেত্রে ভার্বের আমরা পাস্ট ফর্ম করে দেব। তাহলে চেঞ্জের পাস্ট ফর্ম করে দিলে কি হবে, চেঞ্জড। এরপর দেখো আই ফ্যান্সি আই টার্ন এ পেল। তাহলে এখানে দেখো এই যে ফ্যান্সি রয়েছে, ওকে। এর পরবর্তী একটি সাবজেক্ট রয়েছে, এরপর আমরা ভার্বের 2 নম্বর করে দেবো। তাহলে দেখো এই সাবজেক্ট রয়েছে, এরপর আমরা ভার্বের 2 নম্বর করে দেবো। তাহলে টার্নের সঙ্গে এটি যোগ করে দিলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে টার্ন, ওকে। তাহলে আই ফ্যান্সি আই টার্ন এ পেল। এরপর দেখো রুল নাম্বার 19, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম প্লাস 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো এই নিয়মে এখানে সাবজেক্ট ছিল, কিন্তু এখানে সাবজেক্ট না আসে একটি প্রিপজিশন এসেছে টু, ওকে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, ভার্বের পাস্ট ফর্ম হবে না। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। উদাহরণ দেখো ইট ইজ টাইম টু স্টার্ট ফর দ্য জার্নি। তাহলে এখানে দেখো ইট ইজ টাইমের পরে কিন্তু কি এসেছে, টু এসেছে, সেক্ষেত্রে আমরা 2 এর পরে কি দেব, 2 এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে দেব। তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে স্টার্টকে আমরা কি করব, স্টার্ট ই রেখে দেব, ওকে। এরপর দেখো রুল নাম্বার 20, পজিটিভ কেস মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, করিমস, ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ এই যে শব্দগুলো তোমরা দেখলে, এই শব্দগুলো হচ্ছে পজিটিভ কেসের কাজ করে। তো এরকম কেস যদি আমরা পাই, সেক্ষেত্রে ভার্বের সঙ্গে আমরা আইএনজি যোগ করে দেব। তাহলে শব্দগুলো তোমাদের মনে রাখতে হবে, ওকে। আই অলওয়েজ রিমেম্বার ইওর ড্যাশ স্ট্যান্ড বাই মি ইন ডেঞ্জার। তাহলে এখানে দেখো এই ইওরটা হচ্ছে একটা পজিটিভ, ওকে। তাহলে এই পজিটিভ কেস থাকলে পরবর্তী যে ভার্বটা পাবো আমরা ভার্বের সঙ্গে কি করে দেবো, আইএনজি যোগ করে দেবো। তাহলে স্ট্যান্ডের সঙ্গে যদি আমরা আইএনজি দিয়ে দিই, তাহলে কি হবে, স্ট্যান্ডিং, ওকে। তাহলে উত্তরটা কিন্তু হয়ে গেল। এরপর দেখো আই উইল নেভার ফরগেট ইউর হেল্প টু মি। এখানে দেখো, তাহলে এখানে দেখো সেম ভাবে একটি পজিটিভ কেস চলে এসেছে, এরপরে আমরা হেল্পের সাথে কি করব, আইন যোগ করে দেবো। তাহলে কি হয়ে যাবে, হেল্পিং। আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের আলোচনার এটাই ছিল শেষ নিয়ম। আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। আর ভিডিওটা যদি তোমাদের একটু উপকার আসে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কার্পণ্য করবে না। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো। তাহলে কি হবে, পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। See you to my next class.